যা আজ পর্যন্ত দেখেনি ব্রিগেডের সমাবেশ, তা 10ই মার্চ রবিবারের দুপুরবেলায় প্রত্যক্ষ করলো ব্রিগেড। দুটো বিষয় এই ব্রিগেড থেকে উঠে আসলো, দুটো অভিনব বিষয়। এক, ব্রিগেডের মধ্যে র্যাম্প ওয়াক হলো, কার্যত র্যাম্প পাতা ছিল এবং সেখানেই তৃণমূল নেত্রী তার 42 জন প্রার্থীকে নিয়ে হাঁটলেন। একই সঙ্গে যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আজ পর্যন্ত হয়নি সেটাই ঘটল। ব্রিগেডের মঞ্চ থেকেই ঘোষণা হয়ে গেল তৃণমূল কংগ্রেসের আগামী লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা, 42টা আসনের প্রার্থী তালিকা। এই প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে অন্তত কিছুটা হলেও বার্তা কংগ্রেসের 10 জনপথের কাছে পৌঁছে গেল যে পশ্চিমবঙ্গে তৃণমূল একলা লড়াই করতে চায়, কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেসের বেশ কিছু কেন্দ্রীয় নেতৃত্ব তারা বলছেন আমাদের দরজা খোলা আছে। উফ, আর যে কবে আপনারা বুঝবেন? যাই হোক, আপনারা বুঝলেও কি না বুঝলেও কি সেটা আপনাদের বিষয়। এবার এই প্রার্থী তালিকার দিকে সকলেরই নজর ছিল। এই প্রার্থী তালিকা থেকে কি কি বিষয় উঠে আসলো আমরা যদি কয়েকটা দিকে দেখি, দেখুন এইবারের তৃণমূলের যে প্রার্থী তালিকা সেটা দেখে আমাদের মনে হয়েছে যে এই প্রার্থী তালিকায় একটা ভারসাম্য রয়েছে। ওই যে নবীন প্রবীণ দ্বন্দ্বের মতোই এখানে একটা নবীন প্রবীণেরও ভারসাম্য রয়েছে। কেন বলছি কথা? 11 জন বিধায়ককে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে লড়াইতে নামিয়ে দিয়েছেন। এমনকি সদ্য ধূপগুড়ি উপনির্বাচনে জিতে আসা বিধায়ককেও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তারা প্রার্থী করে দিয়েছেন। এবার আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, উত্তরবঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেস খুব একটা চমকের দিকে হাঁটেনি, বরং তারা বেশিরভাগ কেন্দ্রেই যারা দলের হয়ে দীর্ঘদিনের কর্মী বা দীর্ঘদিনের নেতা, যারা মাঠে নেমে কাজটা করেন, তাদেরকেই অগ্রাধিকার দিয়েছেন লড়াইয়ের ক্ষেত্রে। সেটা আলিপুরদুয়ারে প্রকাশচিক বড়াই হতে পারেন বা বালুরঘাটে বিপ্লব মিত্রের মতো নেতা হতে পারে। এই প্রার্থী তালিকাতে আমরা দেখলাম যে বিজেপি থেকে আসা অন্তত 5 জনকে এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে। উল্লেখযোগ্যভাবে রানাঘাট কেন্দ্রে মুকুটমণি অধিকারী, আবার রায়গঞ্জ কেন্দ্রে কৃষ্ণ কল্যাণী। এবার দেখুন এই যে প্রার্থী তালিকার মধ্যে চমক কোথায় কোথায় রয়েছে। অবশ্যই হুগলি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়, আবার বিষ্ণুপুর কেন্দ্রে সুজাতা মণ্ডল খাঁ প্রার্থী হয়েছে তারই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে, এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। আবার উল্টো দিকে প্রবীণদের মধ্যে যারা টিকিট পেয়েছেন বা পুরনোদের মধ্যে যারা টিকিট পেয়েছেন বলা ভালো, তাদের মধ্যে উল্লেখযোগ্য দমদম থেকে সৌগত রায়, উত্তর কলকাতা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বীরভূম থেকে শতাব্দী রায়, বারাসাত থেকে কাকলি ঘোষ দস্তিদার, শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বোলপুর থেকে অসিত মালের মতো নেতৃত্ব। একই সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে তৃণমূলের এবারের প্রার্থী তালিকায় ক্রিকেটারদেরও ঝোঁক। মানে এটা ক্রিকেট খেলার মাঠ নাকি রাজনীতির লড়াইয়ের ময়দান, বোঝা বড়ই শক্ত। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে দিলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে, যিনি কিনা আগের থেকে রাজনীতিতে ছিলেন, একসময় বিহারের দ্বারভাঙারও সাংসদ ছিলেন। কিন্তু সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করেছিল অধীর চৌধুরীর কেন্দ্রের জন্য, বহরমপুর। সেখানে তৃণমূল প্রার্থী করেছে ক্রিকেটার ইউসুফ পাঠানকে। এবার অনেকে বলতে পারেন যে ইউসুফ পাঠান এই নির্বাচনে দাঁড়ানোতে অধীর বাবুর লড়াই অনেক সহজ হয়ে গেল, তাই কি নাকি লড়াই আরো কঠিন হয়ে গেল? উত্তর কিন্তু সময় দেবে। এর বাইরে যদি আমাদের উল্লেখ করতে হয় তাহলে যাদবপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। একই সঙ্গে আমরা যদি দেখি যে কারা কারা বাদ পড়লেন, তাহলে সেই ক্ষেত্রে উল্লেখযোগ্য বাদ পড়লেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, চৌধুরী মোহন জাটুয়া, অপরূপা পোদ্দার, এদের মতো নেতৃত্বরা। এবং সবচেয়ে চিত্তাকর্ষক বিষয় হলো এটাই, তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আর কেউ নন, আপনারা এতক্ষণে জেনেই গিয়েছেন, দেবাংশু ভট্টাচার্য। এবার তৃণমূলের মুখর মুখপাত্রের সঙ্গে হয়তো বাঙালি লড়াই দেখতে পাবে বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শেষ পর্যন্ত কে হাসি হাসবে? অনেকেই বলছে যে এক্ষেত্রে দেবাংশু ভট্টাচার্যকে কোথাও একটা যেন দল বলি দিয়ে দিল, এরকম একটা ব্যাপার, বা অনেকটা বাঘের খাঁচায় ঢুকিয়ে দেওয়া কনসেপ্ট, যে বাঘের খাঁচায় ঢুকিয়ে দেওয়া হলো, নয় তুমি বাঘ মারো নাহলে বাঘের পেটে যাও, এরকম ব্যাপার। কিন্তু একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, অনেক সময় কিন্তু অঘটন আজও ঘটে। তাই রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়।
এবারের প্রার্থী তালিকা থেকে একটা বিষয় স্পষ্ট, যেখানে যেখানে তৃণমূল কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে তৃণমূল মনে করছে, সেখানে অধিকাংশ ক্ষেত্রেই চমকের থেকে তৃণমূল ভরসা রেখেছে দলের সাংগঠনিকভাবে কাজ করা নেতা নেত্রী কর্মীদের উপর। উল্টো দিকে দক্ষিণবঙ্গে কিন্তু তৃণমূলের দিক থেকে বেশিরভাগ চমক দেওয়া হয়েছে। সেটা রচনা বন্দ্যোপাধ্যায় হতে পারে বা ইউসুফ পাঠান হতে পারে, বিভিন্ন নাম। আমরা সায়নী ঘোষকে চমক হিসেবে দেখা যেতেও পারে, আবার নাও দেখতে পারেন আপনারা। এই হলো কি তৃণমূলের মোটের উপর প্রার্থী তালিকা। এবার এই 42 জনের মধ্যে কতজন আগামী দিনে জিতে দিল্লির টিকিট কাটতে পারবেন সেটাই এখন দেখার। দলের টিকিট তো পেয়েছেন, দিল্লি যাওয়ার টিকিট কি তারা অর্জন করতে পারবেন মানুষের থেকে? উত্তর দেবে সময়। দেখতে থাকুন রূপক অর্থে। যদি আজকের এপিসোড ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি মনে হয় না দরকার নেই, ভালো হয়নি, ডিসলাইক করে দিন এখনই। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী কোনো এক এপিসোডে।